সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই গাউস জর্ডান মেথড। তো গাউস জর্ডান মেথডে সলভ করার সময় আমরা প্রথমে ইকুয়েশনগুলোকে ডায়াগোনালি ডমিনেট করে নেব। এর মানেটা কি? এর মানেটা সিম্পলভাবে যদি বুঝতে চাই আমরা, দেখো এক্সের প্রথমটাতে কোএফিসিয়েন্ট আছে 1, তারপর আছে 3, তারপরটা আছে 2। তো আমরা প্রথমে টার্গেট করবো যে যেটা বেশি আছে সেটা সাজাবো। তারপরে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট সব থেকে বেশি আছে, দেখো এই থার্ড ইকুয়েশনটা, তাহলে ওকে সেকেন্ড পজিশন দিলাম। আর জেডের ভ্যালু দেখো সব থেকে বেশি আছে ফার্স্ট ইকুয়েশনটা, তাহলে ওকে দেখো থার্ড ইকুয়েশনে নিয়ে গেলাম। তাহলে তিনটে ইকুয়েশনকে ডায়াগোনালি ডমিনেট করে আমার সাজানো হয়ে গেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডায়াগোনালি ডমিনেট করার পরে আমরা এই ছকটা তৈরি করব। যদি তিনটে ইকুয়েশন সলভ করতে দেয় তাহলে আমরা এরকম চারটে ঘর বানাবো, ঠিক আছে। এখানে এক্স ওয়াই জেড বি লিখবো, আর এখানে মাল্টিপ্লাসের এম লিখবো। এবার দেখো এখানে সিস্টেমের সমস্ত কিছু দেখো ডেটা এখান থেকে তুলে নিয়েছি ডাইরেক্ট, এবং বি থেকে 11, 14 এটা লিখে নিয়েছি। এবার আমি তিনটে দেখো প্রত্যেকটা ছকে দেখো একটা করে এলিমেন্ট আমি মার্কিং করে দিয়েছি, এগুলোকে বলা হয় পিভটস। এখানে এই এলিমেন্টটা করেছি, পরের বার ঠিক এই পজিশনটায়, তারপরের বার ঠিক এই পজিশনটায়, ঠিক আছে। এবার প্রবলেমটা হলো যে এমটাকে কী করে খুঁজে বের করতে হয়। তাহলে আমি আগে আমার উদ্দেশ্যটা বলে দিই, তাহলে বুঝতে পারবে এমটা কী করে বের করতে হয়। উদ্দেশ্যটা হলো এই 3-এর নিচে এখানেও 0 ক্রিয়েট করব, এখানেও 0 ক্রিয়েট করব। সেম লজিকে পরের বার যখন এটাকে মার্কিং করেছি, তাহলে এর পরের টেবিলে গিয়ে এখানে 0 করব আর এর নিচে 0 করব। সেম লজিক এখানে যখন এটাকে মার্কিং করেছে, পরের টেবিলে গিয়ে এই পজিশন আর এই পজিশনে 0 আনবো। দেখো সেগুলোও এসে গেছে। এবার তাহলে শিখবো যে কীভাবে আসছে এগুলো। তাহলে এখানে দেখো এই এলিমেন্টটা তৈরি করা একদম সিম্পল, বেশি থিওরি কিচ্ছু জানতে হবে না। জাস্ট তোমরা মাথায় রাখবে যে এখানে আমি যাকে 0 করতে যাব তাকে প্রথমে খুঁজবে। কাকে 0 করতে চাইছি? এই এলিমেন্টটা, তাই তো। এই এলিমেন্টটাকে 0 করতে চাইছি, তাহলে আমি দেখো প্রথমে ওই এলিমেন্টটাই লিখে নিয়েছি। আর সবসময় এই পিভটসটা দিয়ে ভাগ করবে, আর এটা চিহ্ন যা আছে তার উল্টো লিখবে, এখানে প্লাস থাকলে মাইনাস। সেমভাবে নিজেরা চেক করো, এটাকে 0 করতে চাইছি, উদ্দেশ্যটা প্রথম বুঝতে হবে, তাই ওকে লিখেছি। পিভটসটা কী আছে? 3, আর এখানে যা চিহ্ন আছে তার অপোজিট সাইন করেছি। এবার কি করব, এই যে পরের ছকটা যখন তৈরি করবে, এইগুলো পরে তৈরি করতে হবে। পরের ছকটা কীভাবে তৈরি হবে? এইগুলো দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লাই করার ফার্স্ট ইকুয়েশনকে মাল্টিপ্লাই করতে হবে, এবং মাল্টিপ্লাই করে এর সঙ্গে অ্যাড করতে হবে। এই -2/3 দিয়ে ইকুয়েশনটা পুরো মাল্টিপ্লাইড, এবং এর সঙ্গে অ্যাড। -1/3 দিয়ে ইকুয়েশনটা পুরো মাল্টিপ্লাইড, এর সঙ্গে অ্যাড করলে এটা তৈরি হয়ে যাবে। সেমভাবে দেখো এই দ্বিতীয় ছক থেকে আমি তৃতীয় ছকে আসার সময় আবার মাল্টিপ্লাস তৈরি করতে হবে। তার জন্য আমি কি বলেছি, একে মার্কিং করে দিয়েছি, এবং এর ওপরে এবং নিচে 0 তৈরি করব। তো এখানে 0 তৈরি করার জন্য আমি কি করব, এখানে 0 তৈরি করার জন্য কি করব, প্রথমে 1 লিখে নেব, ঠিক 1 লিখে নিলাম। এখানে চিহ্ন কী আছে? প্লাস, তাহলে দেবো মাইনাস। আর এখানে পিভটস কি? 7/3, সেই জন্য এটা উপরে গেলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে এই জন্য -3/7 হয়েছে। তাহলে এই সেম প্রসিডিওরে এটাও তৈরি করা যাবে। এবং এইভাবে সলভ করার পর একটা ব্যাপার দেখো, এই ইকুয়েশন, এই যে ম্যাট্রিক্সটা, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের রূপান্তরিত হয়েছে। তাহলে সিস্টেম অফ ইকুয়েশন দিয়ে বানালে এটা কী হবে? 3x সমান কত? 3x সমান 3। তারপরে এইটা ইন্টু ওয়াই করতে হয়, সেটা সমান 14/3, অ্যান্ড এটা ইন্টু জেড করতে হবে, সেটা হলো 54/7। এটাকে সলভ করলে XYZ এর মান বেরিয়ে যাবে। এটাই হলো গাউস জর্ডান মেথড।